নমস্কার। আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে আজকে চড়ক পূজা, উড়া মেলা। আর আজকে আমাদের গ্রামে একটা পুজো হয় যেটাকে বলি ছাতুয়া পূজা। সেখানে প্রসাদে ছাতু এবং আম থাকে। তো আজকে আমরা ছাতুয়া খাবো, তাই আমি দোকানে চলে এসেছি মুড়ি, ছাতুয়া, চানাচুর, চিনি নিতে। দেখি এর মধ্যে কোনটা পাওয়া যায় এখানে। তো এই দেখো কেনাকাটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। মুড়ি আর চানাচুর নিয়ে চলে এসেছি। ছাতুয়া মানে ছাতু পেলাম না, ভাইকে পাঠাবো আনতে। তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ। আমার তরফ থেকে আপনাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইল। পেছন থেকে একজন হর্ন দেয়, ঘুরে দেখি যে আমার ভাই। বললাম কোথায় গিয়েছিলিস? বললো আমি অনল ভাইকে ছাড়তে গেছিলাম। হ্যাঁ, তো আমি এক্ষুনি ওকে কল করেছিলাম। ও বললো যে আমি বাহান্নাতে আছি, আমি যাচ্ছি মামা বাড়ি। আমি তো বিশ্বাস করিনি, কিন্তু ভাইয়ের কথা শুনে আমি বিশ্বাস করলাম যে ও সত্যি মামা বাড়ি গেছে। তো যাই হোক, আর কী করার আছে, ও তো ওইখান থেকেই পড়াশোনা করে অনেকদিন কামাই হয়ে গেছে, তো তার জন্য ও চলে গেছে। আর দুটো দিন থেকে গেলে ভালো হতো, তাই না? কারণ কালকে পয়লা বৈশাখ আর ছেলেরা বাড়ি থেকে চলে গেল মামা বাড়ি। সকাল থেকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু আমি খেতে পারিনি, কারণ বাড়িতে মুড়ি ছিল না। দোকান গিয়ে মুড়ি আনলাম। তো এখন আমি চানাচুর মাখা করে খাবো। আর পান্তা ভাত আমি এখন খেতে পারবো না, কারণ আমি এখন ওষুধ নিচ্ছি। তো তার জন্য পান্তা ভাত খাওয়া বারণ আছে। তো এই দেখো আমার ভাই এদিকে সিআইডি দেখতে দেখতে পান্তা খাচ্ছে। পান্তা খাওয়ার জন্য মা একটা চচ্চড়ি বানিয়েছেন, যেটাতে আলু, উচ্ছে আর লাউয়ের ডাঁটা দেওয়া আছে। এই চচ্চড়িটার সাথে যদি পান্তা ভাত হতো তাহলে মজাই চলে আসতো, তাই না? কিন্তু কি করার আছে, খেতে পারবো না এখন। একটা আমার খারাপ অভ্যাস হয়ে গেছে যে আমি ফোনে ভিডিও দেখতে দেখতে খাই। তো খেতে খেতে আমার মনে পড়লো ফোনটা কোথায় গেল। এরে যা, ফোনটা তো আমি সামনে রেখে দিয়েছি ভিডিও রেকর্ডিং করার জন্য। তো এই দেখো আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া অর্ধেক হয়নি। দু তারিখে এখন আমাকে একাই খেতে হবে।